আলাইকুম, আমি নাদিয়া পিনাকল কনসালটেন্সি গ্রুপ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অস্ট্রেলিয়ান একটি সেশন করব। এখন আমাদের সাথে আজকে আছেন আব্দুল আহাদ, যিনি স্টাডি গ্রুপের পার্টনার সেলস ম্যানেজার। আজকে ভাইয়া আমাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে একটু একটা আইডিয়া দিবেন এবং একটা পার্টিকুলার ইউনিভার্সিটি সম্পর্কে আমরা কথা বলবো। সো আমরা আর টাইম নষ্ট না করে চলেন ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই এবং ওনার কাছ থেকে অস্ট্রেলিয়ার সম্পর্কে একটু ডিটেলসে জেনে আসি, অ্যান্ড দেন একটা ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেলস জেনে আসি। কোন ইউনিভার্সিটিটা আমরা বলবো তখনই। সো চলুন আমরা টাইম নষ্ট না করে ভাইয়ের সাথে পরিচিত হই। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সো এখন আমরা যে সেশনটি করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে। ওকে। সো স্টাডি গ্রুপের সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে হালকা করে বলতেন, অ্যান্ড দেন স্টাডি গ্রুপের অস্ট্রেলিয়ার প্রোডাক্ট সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন তাহলে একটু। ডেফিনেটলি আমরা হচ্ছে স্টাডি গ্রুপ, আমরা হচ্ছে লিডিং পাথওয়ে প্রোগ্রাম প্রোভাইডার। আমরা অল দ্য ওয়ার্ল্ডে আমাদের বেশ কিছু কান্ট্রিতে আমরা পাথওয়ে প্রোগ্রাম প্রোভাইড করি। জাস্ট ফর এক্সাম্পল ইউকে, আমেরিকা, নেদারল্যান্ডস। এর মধ্যে অস্ট্রেলিয়া ইজ অলসো ওয়ান অফ আওয়ার ক্রুশাল কান্ট্রিজ, যেখানে কিনা আমাদের উই হ্যাভ আ বিগ ভলিউম অফ ইউনিভার্সিটিজ। আমরা যেটা করি, আমাদের অস্ট্রেলিয়াতে উই অপারেট ইন টু ডিফারেন্ট ম্যানার্স। একটা হচ্ছে আমরা পাথওয়ে প্রোগ্রাম প্রোভাইড করি, ফাউন্ডেশন প্রোগ্রাম প্রোভাইড করি। এই পাথওয়ে ফাউন্ডেশন প্রোগ্রামটা আমরা প্রোভাইড করি হচ্ছে টপ কিছু ইউনিভার্সিটিতে। উই আর দ্য অনলি কোম্পানি যাদের কিনা অস্ট্রেলিয়াতে, আমি জানি না গ্রুপ অফ 8 টার্মটার সাথে আপনি ফ্যামিলিয়ার কিনা। অস্ট্রেলিয়ার গ্রুপ অফ 8 বলতে বোঝা হচ্ছে ওদের 8টা টপ ইউনিভার্সিটি আছে অল অ্যাক্রস দ্য অস্ট্রেলিয়া। এই 8টা টপ ইউনিভার্সিটিকে ফেমাসলি ডাকা হয় হচ্ছে গ্রুপ অফ 8 হিসেবে। এর মধ্যে স্টাডি গ্রুপের পার্টনারশিপ আছে 3টে ইউনিভার্সিটির সাথে। এর মধ্যে নাম্বার 1 ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি। সে এই 3টে ইউনিভার্সিটিতেই আমরা পাথওয়ে প্রোগ্রাম রান করি, ফাউন্ডেশন প্রোগ্রাম। আবার এখানে আমরা হাব বলে একটা প্রোগ্রাম আছে, HAPP, হাই অ্যাচিভার্স প্রোগ্রাম, যেটা এখানে আমরা সরাসরি স্টুডেন্ট যারা কিনা একটু অ্যাকাডেমিক্যালি ব্রাইট, যারা কিনা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চায়। ইউনিভার্সিটি অফ সিডনি যেমন হচ্ছে ওয়ার্ল্ডের মেবি নাম্বার 5তে এবং অস্ট্রেলিয়াতেও হচ্ছে নাম্বার 1। সো এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য চাইলে ফাউন্ডেশন প্রোগ্রামে ওরা চাইলে এনরোল করতে পারে। এটা হচ্ছে আমাদের একটা পার্ট অস্ট্রেলিয়াতে, যেখানে আমরা এই ইউনিভার্সিটিগুলোতে পাথওয়ে প্রোগ্রাম রান করি। আরেকটা পার্ট হচ্ছে যেটা কিনা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইটস ইমেন্সলি পপুলার, দ্যাট ইজ চার্লস স্টার্ট ইউনিভার্সিটি। আচ্ছা, সো চার্লস স্টেট ইউনিভার্সিটির সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে আমাদের স্টাডি গ্রুপের আন্ডারে চার্লস স্টেট ইউনিভার্সিটি বিভিন্ন অস্ট্রেলিয়া, সিন্স ইটস আ বিগ কান্ট্রি অস্ট্রেলিয়া, ওদের আর বিভিন্ন লোকেশনে ক্যাম্পাস আছে চার্লস স্টার্টের। বাট ওই লোকেশনে যে ক্যাম্পাসগুলো, ওগুলো আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটু কঠিন অ্যাডজাস্ট করা। যেমন ওয়াঙ্গা এসব এরিয়াগুলোতে, যেগুলো কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দে ডোন্ট ফিল ভেরি ওয়েলকাম ওভার দেয়ার। আর আমাদের চার্লস স্টার্ট স্টাডি গ্রুপের থ্রুতে যে জায়গাগুলোতে আমরা ক্যাম্পাস রান করি, আমরা 3টা লোকেশনে ক্যাম্পাস রান করি, মেলবোর্ন, ব্রিসবেন আর সিডনি। সো এনি স্টুডেন্ট যা আমাদের দেশে, যেমন অনেকেই আমাকে কোয়েরি করে যে ভাই আমার আত্মীয় থাকে ব্রিসবেনে, আমার ব্রিসবেনে একটা ইউনিভার্সিটি লাগবে। সো তাদের জন্য হচ্ছে চার্লস স্টার্ট ইজ দ্য পারফেক্ট অপশন। ওকে, সো চার্লস স্টার্ট নিয়ে যেহেতু আপনি স্টার্ট করলেন, সো আমরা চার্লস স্টার্ট সম্পর্কে একটু ডিটেইলে জানি আজকে। আপনি যদি আমাদেরকে বলেন যে চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে যে জিনিসটা ফার্স্টেই দরকার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওদের এন্ট্রি রিকোয়ারমেন্টসটা কি ফর দ্য স্টুডেন্টস ফর বোথ আন্ডারগ্র্যাড প্রোগ্রাম অ্যান্ড পোস্টগ্র্যাড প্রোগ্রাম। বাংলাদেশের জন্য চার্লস স্টার্ট ইউনিভার্সিটি, আমি একটু এর আগে বলে রাখি, চার্লস স্টার্ট ইউনিভার্সিটি বেসিক্যালি আমরা রান করি হচ্ছে এখানে 2 ধরনের সাবজেক্ট রান করি। একটা হচ্ছে বিজনেস রিলেটেড, আর হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, যেটা কিনা বাংলাদেশের জন্য অ্যাবসলিউটলি পারফেক্ট। সো এনি স্টুডেন্ট যারা কিনা কম্পিউটার সায়েন্স নিয়ে অস্ট্রেলিয়াতে পড়তে চায়, আবার অ্যাকাউন্টিং অস্ট্রেলিয়াতে হ্যাজ অলওয়েজ বিন ইন আ ভেরি হাই ডিমান্ড, সো ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং নিয়ে পড়তে চায়, তারা চার্লস স্টার্টে পড়তে পারে। আর চার্লস স্টার্ট ইজ ওয়ান অফ দোজ ইউনিক ইউনিভার্সিটি। এখানে যেটা আমি জানি আমাদের দেশের স্টুডেন্টরা অনেক কস্ট নিয়ে অনেক চিন্তা করে, খরচ নিয়ে অনেক চিন্তা করে, ওরা অ্যাফোর্ড করতে পারে না। বাট ইটস ইম্পর্টেন্ট টু নোট যে স্টুডেন্টের ডিসিশন নিতে হবে যে ও $2,000, $5,000, $10,000 স্যাক্রিফাইস করতে গিয়ে ও ক্যারিয়ারে কতটুকু কম্প্রোমাইজ করছে। চার্লস স্টার্ট ইউনিভার্সিটির রিসেন্ট আমরা একটা স্ট্যাট দেখেছি, সেখানে হচ্ছে গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি যে একটা স্কোর করা হয় অস্ট্রেলিয়াতে, সেখানে চার্লস স্টার্ট ইউনিভার্সিটি হ্যাজ গটেন 87.2%, যেটা কিনা মানে হচ্ছে যে 100টা স্টুডেন্ট যদি ওখানে এনরোল করে 87 জনই হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে চাকরি পাচ্ছে, উইচ ইজ এ ম্যাসিভ নাম্বার। আর এর পাশাপাশি চার্লস স্টার্ট ইউনিভার্সিটির যে থেকে গ্র্যাজুয়েটরা অস্ট্রেলিয়ার যে অ্যাভারেজ স্যালারি আছে তার থেকে চার্লস স্টার্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট যারা, তারা এর থেকে বেশি স্যালারি ড্র করে।
সো দ্যাট টেলস ইউ টু থিংস, ওয়ান ইজ চার্লস স্টেট ইউনিভার্সিটির ডিগ্রিগুলো অল অ্যাক্রস দ্য অস্ট্রেলিয়াতে ভেরি ওয়েল রিকগনাইজড, এবং এমপ্লয়াররা দে গিভ আ লট অফ ভ্যালিউ টু আ চার্লস স্টেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস। আর সেকেন্ড যেটা বলে সেটা হচ্ছে যে যেহেতু চার্লস স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের থেকে অনেক স্টুডেন্ট নেয় বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রতি বেশি ফোকাস, দ্যাট অলসো টেলস আস যে এই স্টুডেন্টরা যারা যাচ্ছে দে আর ডুইং ওয়েল, দ্যাটস ওয়াই দে আর গেটিং গুড জবস অ্যান্ড দে আর গেটিং হাইলি পেইড। সো এই দুইটা অ্যাসপেক্ট যদি আমরা ইমাজিন করি, আই ডোন্ট সি এনি আদার রিজন ওয়াই স্টুডেন্ট ওন্ট এনরোল টু আ চার্লস স্টেট ইউনিভার্সিটি। রাইট, ইভেন ইনটু দ্য ফিউচার ব্রাইট। হ্যাঁ, সো আর একাডেমিক রিকোয়ারমেন্টস নিয়ে আপনি যেটা বললেন, আমাদের চার্লস স্টার্টে আইএলটিএস স্কোর থাকতে হবে একাডেমিকে 6 ফর আন্ডারগ্র্যাজুয়েট, ফর আন্ডারগ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট বোথ 6-এর নিচে। যেহেতু এখানে আমরা ডিরেক্ট এনরোল করাচ্ছি, স্পেশালি আমি ব্যাচেলার থেকে আমাদের বাংলাদেশে স্টুডেন্টরা আমি দেখেছি হচ্ছে চার্লস স্টার্টে মাস্টার্স করতে যায়। আমাদের একটা চার্লস স্টার্টে একটা প্রোগ্রাম আছে MBA, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা 2 বছরের, ইটস আ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। কারণ হচ্ছে এই 2 বছরের স্টুডেন্টকে আমরা আবার ওয়ার্ক প্লেসমেন্টের জন্য একটা 12 উইক্সের একটা ইন্টার্নশিপ করাই, উইচ ইজ ভেরি ইউনিক। সো অল টুগেদার চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে ব্যাচেলার বা মাস্টার্স, স্পেশালি মাস্টার্সের জন্য স্টুডেন্টরা যদি বাংলাদেশ থেকে যেতে চায়, দে উইল ফাইন্ড ইট extremely affordable. At the same time, the quality of the education is right at the top. ওকে, একাডেমিকের রিকোয়ারমেন্ট মানে একাডেমিক স্কোর আর কি, একাডেমিক স্কোর এইচএসসিতে আমরা একাডেমিক স্কোরটা এখন আপাতত এটা আছে হচ্ছে আউট অফ 5-এ আমরা 3.5 নিতে চাই, যেটা কিনা 70%। বাট আমরা যেটা প্ল্যান করছি যে ভেরি সুন আমরা 1 বছর একটা ব্যাচেলারের সাথে 1 বছর একটা ডিপ্লোমা করে সেখানে আমরা কিছুটা এন্ট্রি রিকোয়ারমেন্টটা কমাতে চাচ্ছি। উই আর স্টিল টকিং অ্যাবাউট দিস, লেটস সি হাউ থিংস প্যান আউট। ওকে, আর যেহেতু আমরা জানি যে অস্ট্রেলিয়াতে স্টাডি গ্যাপ কিন্তু একটা ফ্যাক্টর, খুব একটা স্টাডি গ্যাপ অ্যালাউ করতে চায় না। সো অস্ট্রেলিয়াতে মানে চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে কতটুকু পর্যন্ত আমরা 1 বছর পর্যন্ত 1 বছর পর্যন্ত আমরা স্টাডি গ্যাপ অ্যালাউ করি। আর 1 বছরের পরে যদি হয় সেক্ষেত্রে এটা ডিপেন্ড করছে স্টুডেন্টের যদি কোনো মেডিকেল রিজন থাকে, স্টুডেন্টের যদি এরকম কোনো রিজন থাকে যেটা ইনএভিটেবল, বাট দ্য কেসেস একটু হচ্ছে ওরা এসব স্টাডি গ্যাপের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট অস্ট্রেলিয়া। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই জন্যই আমি একটু ক্লিয়ার হতে চাইলাম যে কতটুকু করবে। আচ্ছা, যেহেতু আপনি প্রোগ্রামগুলোর কথাও বললেন, সো টিউশন ফি রেঞ্জটা কেমন এখানে, যেটা মেইন কনসার্ন? টিউশন ফিটা হচ্ছে মানে চার্লস স্টার্ট ইউনিভার্সিটির একটা এমন একটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা স্কলারশিপ অ্যামাউন্ট আমরা বেশ ভালো দিই। ইউজুয়ালি আমাদের যে মাস্টার্স MBA যে প্রোগ্রামটা, এখানে হচ্ছে একটা স্টুডেন্টের 24 কোর্স কমপ্লিট করা লাগবে 2 বছরে। পার কোর্সের ফি থাকে হচ্ছে অ্যারাউন্ড $4000 $4000 মতন। সো 24 কোর্সেসের এগেনস্টে আমরা যেটা করি, আমরা ইউজুয়ালি আমরা স্কলারশিপ দিই। উই আর ভেরি জেনারেস অ্যাবাউট দিস। আমাদের যেমন জুলাই ইনটেকে আমাদের স্কলারশিপ ছিল আপ টু $8000। সো $8000 ইজ আ ভেরি গুড অ্যামাউন্ট, এবং যেটা হয় প্রত্যেকটা কোর্স থেকে আমরা $1000 করে মাইনাস করে রাখি। সো দেখা যায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি কোয়ালিটি চিন্তা করেন, যে CSUতে যে এডুকেশনের কোয়ালিটি, সেটা অনুযায়ী দ্য কস্ট ইজ কোয়াইট অ্যাফোর্ডেবল। এবং যেহেতু এখানে স্কলারশিপের ব্যাপার আছে, আবার আমরা এখন এই নভেম্বর ইনটেকটা আমরা দেয়ার ইজ এ গুড চান্স যে আমরা কোভিড রিলিফ ফান্ড নামে একটা আমরা ফান্ড দিচ্ছি, যেখানে কিনা স্টুডেন্টকে আরও আমরা প্রায় $2500 মতন আমরা দেওয়ার প্ল্যান করছি, 2500। সো এই দুইটা এটা যদি আমরা রান করাতে পারি, স্টুডেন্টের জন্য অনেক ইজি হয়ে যাবে এফোর্ড করা এটা। সো নেক্সট ইনটেক কোনটা আছে এখন? আমাদের নভেম্বর একটা ইনটেক আছে, আর এরপরে আমাদের ফেব্রুয়ারিতে আবার একটা ইনটেক আছে। আমাদের 3টে ইনটেকে আমরা চার্লস স্টাডি স্টুডেন্ট ইনক্লুড করি। একটা হচ্ছে নভেম্বর, একটা হচ্ছে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে জুলাই। সো নভেম্বরের জন্য এখন অ্যাপ্লিকেশন চলছে। নভেম্বরের জন্য এখন অ্যাপ্লিকেশন। ডেডলাইনটা কবে? লাস্ট কবে? এটা নভেম্বরের ক্লাসটা শুরু হয় হচ্ছে মিড অফ নভেম্বর। সো আমরা এক্সপেক্ট করব, যেহেতু অস্ট্রেলিয়ার বেশ কিছু পলিসি থাকে, আমরা এক্সপেক্ট করব হচ্ছে যে স্টুডেন্টরা বাই দ্য এন্ড অফ অক্টোবর অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলবে। ওরা কি এখন যদি নভেম্বর সেশনে ক্লাস শুরু করে অনলাইন ক্লাস করতে হবে? যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিসাইড করে যে ওরা নভেম্বরে বর্ডার ওপেন করবে, আমাদের যারা অস্ট্রেলিয়ার অনশোর স্টুডেন্টরা আছে, যারা কিনা অস্ট্রেলিয়ান, তারা যারা চার্লস স্টার্টে পড়ছে, তারা অলরেডি ক্যাম্পাসেই পড়ছে। আচ্ছা, ওকে। যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যদি ওদের বর্ডারটা ওপেন করে দেয়, ইন দ্যাট কেস আমরা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাস করতে পারবে।
আচ্ছা, ঠিক আছে। আর অস্ট্রেলিয়ার জন্য আরেকটি জিনিস একটু স্টুডেন্টদের কনফিউশন থাকে যে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে। তো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ওরা একটু কনফিউজড হয়ে যায় যে ব্যাংক স্টেটমেন্ট আসলে কত দিনের জন্য দেখানো লাগবে এবং কতটুকু দেখানো লাগবে। অস্ট্রেলিয়ার ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা আসলে নিয়ে মানে আমি অ্যাজ এ পার্সন আই এম নট অথরাইজড টু স্পিক অ্যাবাউট দিস। আমরা হয়তো গাইড করতে পারবো। মানে আপনাদেরকে টিউশন ফিটা আগে পাঠিয়ে দিতে পারেন, কখন টিউশন ফিটা পে করতে হবে? আমাদের টিউশন ফি চার্লস স্টার্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে পিনাকল কনসালটেন্সি তো আছেই কাউন্সিলিংয়ের জন্য, আর আমাদের চার্লস স্টার্টের জন্য স্টুডেন্ট যেটা করতে পারে ওরা প্রথম 6 মান্থসের যে 2টো সেমিস্টার আছে এই 2টো সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা আছে সেটা পে করেই ও চাইলে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ওকে। অফার লেটার আসতে কতদিন টাইম লাগতে পারে? আমাদের অস্ট্রেলিয়ার যে কোনো অফার লেটার যদি স্টাডি গ্যাপে কোনো ইস্যু না থাকে বা ইয়াতে কোনো যদি প্রবলেম না পাওয়া যায় তাহলে ইট ডাজন্ট টেক মোর দেন 7 ডেজ। 7 ডেজের মধ্যে অফার লেটার চলে আসে। ওকে, ঠিক আছে ভাইয়া। সো প্রসিডিওরে আই থিঙ্ক হোল প্রসিডিওর হতে কত টাইম লাগবে, মানে স্টুডেন্টের কত টাইম হাতে রেখে পুরো প্রসেসটা শুরু করা উচিত? এখানে যদি ভিসা প্রসেস ইনক্লুড করা হয়, ভিসা প্রসেস ইজ এন্টায়ারলি ডিপেন্ডস আপন ডিপেন্ড করবে লাইক আপনাদের ডকুমেন্টেশন সাবমিট করা বা আমরা যেটা হচ্ছে স্টুডেন্টের নভেম্বর চলে আসছে, সো এক্স্যাক্টলি হ্যাঁ আমরা যেটা হয় যে স্টুডেন্ট অ্যাপ্লাই করার পর স্টুডেন্ট যদি ফর এক্সাম্পল আমাদের পার্টনার পিনাকলের থ্রুতে অ্যাপ্লাই করে, পিনাকল যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে it takes around 48 hours for us to respond. আমরা 48 আওয়ার্সের মধ্যে একটা রেসপন্স করব যে স্টুডেন্টের কী কী লাগবে। ওয়ান্স দোজ ডকুমেন্টস আর প্রোভাইডেড আমরা উইদিন নেক্সট 3 to 5 বিজনেস ডেজ আমরা এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবো। সো ইন টোটাল 7 ডেজের মতো লাগবে। এটা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশনের পার্টটা। দেন স্টুডেন্টের জিটি ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পর স্টুডেন্টের সিওই আছে, ভিসার সাথে হাই কমিশনের সাথে কথা বলা আছে, সে এগুলোতে তো একটু সময় লাগবে, টাইম লাগবে। এর জন্য যত আর্লি পসিবল এনরোল করে ফেলা। ডকুমেন্টেশন কি কি লাগবে অ্যাপ্লিকেশনের জন্য? ডকুমেন্টেশন লাগবে হচ্ছে স্টুডেন্টের অস্ট্রেলিয়াতে যদি অ্যাপ্লাই করতে চায় অবশ্যই তার একাডেমিক সার্টিফিকেটস লাগবে, ট্রান্সক্রিপ্টস লাগবে, IELTS এর ট্রান্সক্রিপ্টস লাগবে, উইচ শুড নট বি ওল্ডার দেন মানে ওল্ডার বিলো 2 ইয়ার্স ভ্যালিড থাকতে হবে। আর এর পাশাপাশি ওর জিটি ক্লিয়ারেন্সের জন্য আমরা ওর কাছ থেকে যে এসওপিটা আছে সেটা আমরা দেখব যে ও কেন পড়তে যেতে চাচ্ছে। এগুলো হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস। আর এর পাশাপাশি ওর অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট যদি চায় যে কোনো সময় ওর কাছ থেকে এডিশনাল ডকুমেন্ট রিকোয়ার করতে পারে, এটা ইট ডিপেন্ডস ইন্ডিভিজুয়াল কেসেস। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ চার্লস স্টার্ট সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য অ্যান্ড অস্ট্রেলিয়া সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। সো আই হোপ আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে, বিকজ আপনারা এখানে অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে পেরেছেন এবং একটা পার্টিকুলার ইউনিভার্সিটি চার্লস স্টার্ট ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পেরেছেন। অ্যান্ড অ্যাজ ভাইয়া সেড যে নভেম্বর হচ্ছে সামনের ইনটেক, সো খুব বেশি টাইম নেই, খুব টাইম নেই খুব একটা বেশি। সো আপনারা যারা ইন্টারেস্টেড অস্ট্রেলিয়ার ব্যাপারে আমরা চাবো যে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু করে দেন, সো দ্যাট সব কিছু টাইমলি হয়ে যায়। অ্যান্ড যদি সব ঠিক থাকে তাহলে আপনারা ওখানে গিয়েও ক্লাস করতে পারেন, এরকম একটা পসিবিলিটিস চান্স আছে। সো হোপফুলি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি তারপরও কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদেরকে সরাসরি এসে ভিজিট করতে পারেন, কলও করতে পারেন কাউন্সেলিংয়ের জন্য। আপনাদের সাথে নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এবং নোটিফিকেশন বিলটি হিট করে রাখবেন। আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।